নমস্কার, আমি পারমিতা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি যে খবর সবার আগে। আজ 9টা থেকে 9:30 পর্যন্ত কলকাতা টিভির পর্দায় আমরা যে খবর সবার আগে এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত থাকব। প্রত্যেক দিনই আমরা এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই আপনাদের সামনে। সারা দিন ধরে কলকাতা টিভির পর্দায় যে খবরগুলো যায় তার মধ্যে যে খবর সবার আগে, সবার প্রথম আমরা আপনাদের সামনে তুলে ধরি, সেই খবর নিয়েই যে খবর সবার আগে। আজকের যে খবর সবার আগেতে যে খবরের দিকে নজর রাখবো সেই খবরগুলি হলো: বৃষ্টি নেই বাঁকুড়ায়, ক্রমেই নামছিল দ্বারকেশ্বরের জলস্তর। নদী গর্ভে থাকা পাম্পগুলোর কার্যকারিতা ফিরিয়ে আনতে কংসাবতী সেচ দপ্তরের শরণাপন্ন হয়েছিল বাঁকুড়া পুরসভা। দ্বারকেশ্বর নদকে জীবন্ত রাখতে বিশেষ পদ্ধতিতে কংসাবতীর জল এসে পৌঁছল দ্বারকেশ্বরে। সেচ পথে জল এলো দ্বারকেশ্বরে। আগামী 1 মাস অন্তত পানীয় জলের কষ্টের হাত থেকে রেহাই পেলেন বাঁকুড়াবাসী। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত পেঁচাকে প্রাণে বাঁচালেন বন দপ্তরের আধিকারিকরা। প্রশাসনের তৎপরতায় প্রাণ ফিরে পেল বিরল প্রজাতির একটি পেঁচা। বসিরহাটের হাড়োয়া এলাকার ঘটনা। শিকারের খোঁজে বেরিয়ে বিদ্যুৎ দপ্তরের হাই টেনশন তারে আটকে যায় ওই পেঁচাটি। গুরুতর আহত হয় পেঁচাটি। এরপরে খবর পেয়ে তড়িঘড়ি আধিকারিকরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। খবর দেওয়া হয় বন দপ্তরকেও। দ্রুততার সঙ্গে মিনাখার রামপুরা রেঞ্জের আধিকারিকরা ওই পেঁচাটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। প্রাণে বেঁচে যায় পেঁচাটি। আগামী 2 দিন তাকে পর্যবেক্ষণে রেখে ছেড়ে দেওয়া হবে। বন দপ্তরের প্রশংসা করেছে এলাকাবাসী। অবশেষে নিখোঁজ পড়ুয়ার দেহ উদ্ধার হলো গঙ্গায়। 2 দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হলো ছাত্রের দেহ। বৃহস্পতিবার স্কুলে শিক্ষক অভিভাবকদের মিটিংয়ে বকাবকি করা হয়েছিল ছাত্রকে। এরপর ওই পড়ুয়াকে রেখে স্কুল থেকে চলে এসেছিলেন অভিভাবকরা। এরপর স্কুল বাসে করে বেরিয়ে বাড়ি না ফিরে রঘুনাথগঞ্জে নেমে পড়ে কাজী রহমান কবি নামের 8ম শ্রেণীর ওই পড়ুয়া। এরপরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে ওই ছাত্রের ব্যাগ উদ্ধার করে পুলিশ। ব্যাগ থেকে মেলে একটি সুইসাইড নোট। রাজপুর সোনারপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের মদতে সরকারি জমি দখলের অভিযোগ উঠল। অভিযোগ, মোটা টাকার বিনিময়ে সরকারি জমি দখল করে সেখানে দোকানঘর করে উঠেছে। অভিযোগের তীর ওয়ার্ড কাউন্সিলর মনু মুখোপাধ্যায়ের দিকে। এই ঘটনায় দলের একাংশ মনুর বিপক্ষে। 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি হিমাংশু দের অভিযোগ, বাইরে থেকে লোক এসে জায়গা দখল করছে। নতুন পুরবোর্ড গঠনের পরই এসব ঘটছে বলে তাঁর দাবি। কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড ধূপগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকা। গৃহহীন শতাধিক মানুষ, নষ্ট হয়েছে ক্ষেতের ফসল, বিদ্যুৎহীন গোটা এলাকা। সবথেকে বেশি ক্ষতি হয়েছে মাগুমার্কি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের জমপাড়া এলাকায়। ক্ষতিগ্রস্ত বাঘঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভীমটিয়া এলাকার মানুষজন। টিনের চাল উড়ে গেছে, ঘরের ওপর ভেঙে পড়েছে বহু বড় বড় গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। ওই এলাকার পোল্ট্রি ফার্মগুলির ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকা পরিদর্শনে যান স্থানীয় পঞ্চায়েত সদস্য। চার বছর ধরে পানীয় জলের কল থেকে বঞ্চিত এবার কলসি বালতি নিয়ে বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা। এই ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমা ব্লকের অচিন্তনগর গ্রাম পঞ্চায়েতের কে প্লটের ভোক্তার মোড় এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, আমফান ইয়াস চলে গেলেও শুধুমাত্র আশ্বাস ছাড়া কিছুই জোটেনি তাদের ভাগ্যে। একটি টিউবওয়েল ছিল, সেটিও খারাপ হয়ে গেছে। স্থানীয় পঞ্চায়েত সদস্যকে সমস্যার কথা জানালেও কোনো সুরাহা মেলেনি। উল্টে নানা কুকথা শুনতে হয়েছে বলে অভিযোগ এলাকাবাসী। আর তাই বাধ্য হয়ে এবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। ওই এলাকায় 100রও বেশি পরিবারের বসবাস। 1 ঘন্টা পায়ে হেঁটে জল আনতে হয় মহিলাদের। রাতের অন্ধকারে এক অজানা জন্তুর কামড়ে জখম হলেন 7 জন। বসিরহাটের বাদুড়িয়ার মেদিয়া গ্রামের ঘটনা। অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নিতে হলো হাসপাতালে লম্বা লাইন স্থানীয়দের। অনুমান করা হচ্ছে বাগরোল জাতীয় কোনো জন্তু কামড়েছে। গ্রামবাসীদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই তাদের গরু, হাঁস, মুরগি, ছাগল নিখোঁজ হয়ে যাচ্ছিল। বাড়ির উঠোনে গবাদি পশুর মৃতদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছিল। কিন্তু কিসের আক্রমণে এমন হচ্ছে তা জানতে রাত পাহারা দেন গ্রামবাসীরা। তখনই জন্তুর কামড়ে আক্রান্ত হন তারা।
স্থানীয়রা জন্তুটিকে বাঘরোল বললেও অনেকেই বলছেন কুকুর জাতীয় কোনো প্রাণী হতে পারে। জখমদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এরই পাশাপাশি খবর দেওয়া হয়েছে বন দফতরকেও। শনিবার নারদ মামলায় ব্যাংশাল কোর্টে হাজিরা দিলেন মদন মিত্র। নারদ কাণ্ডে এর আগেও হাজিরা দিয়েছিলেন কামারহাটির বিধায়ক। শনিবার ফের তলব করা হয় মদন মিত্র, মেয়র ফিরহাদ হাকিম ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। শনিবার সকালে কলকাতা নগর দায়রা আদালতে সবার আগে এসে হাজিরা দেন মদন মিত্র। ব্যাংশাল কোর্টে হাজিরা দিতে আসেন ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, আইপিএস SMH মির্জাও। গত বছর মে মাসে ফিরহাদ হাকিমকে গ্রেফতার করে সিবিআই। হেফাজতে নেওয়া হয় মদন মিত্রকে। পরবর্তীতে সেই মামলা হাইকোর্টে যায়। সেই মামলায় জামিন পাওয়ার পরেও শুনানি চলছে। সেই কারণে তাদের সশরীরে হাজিরা দিতে হলো। 11 জুলাই ফের তাদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। হাঁসখালি গণধর্ষণ এবং খুনকাণ্ডে ধৃত পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালী এবং তার ঘনিষ্ঠ পীযূষ ভক্তকে 3 দিনে সিবিআই হেফাজতের নির্দেশ দিল রানাঘাট আদালত। যদিও সিবিআই এর তরফে 4 দিনের হেফাজতের দাবি করা হয়। হাঁসখালি কাণ্ডে মূল অভিযুক্ত ব্রজ গয়ালীর বাবা এই সমরেন্দ্র গয়ালী। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে প্রমাণ লোপাট এবং ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ রয়েছে। গত 4 এপ্রিল সমরেন্দ্রর বাড়িতে মৃত কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। সিবিআই তদন্ত হাতে নেওয়ার পর এখনো পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে। মোট গ্রেফতারের সংখ্যা 5। আদালতের নির্দেশে কবর থেকে ময়না তদন্তের জন্য তোলা হলো গাংনাপুরের নির্যাতিতার দেহ। আরজিকর হাসপাতালে দেহটি পাঠানো হবে। নদিয়ার গাংনাপুরের খাগড়াডাঙ্গার ঘটনা। 6 মার্চ এক গৃহবধূকে গণধর্ষণ করে তার মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার পর ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। 14 মার্চ মারা যান ওই নির্যাতিতা। 15 মার্চ ময়নাতদন্তের পর কবর দেওয়া হয় মহিলাকে। ঘটনার মোট 7 জনের নামে অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যেই 6 জনকে গ্রেফতার করেছে গাংনাপুর থানার পুলিশ। নির্যাতিতার স্বামী কাজের সূত্রে বাইরে থাকতেন। আদালতের নির্দেশে শনিবারই কবর থেকে দেহ তোলা হয়। আর সেই সময় উপস্থিত ছিলেন মালদার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক ডিএসপি শিমুল রায় এবং ম্যাজিস্ট্রেট সম্রাট বাগচি। যে খবর সবার আগেতে এখন সময় একটা ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। যে খবর সবার আগের, বাকি যে খবরগুলি আছে সেই খবরগুলির দিকে নজর রাখবো। চোর সন্দেহে গণধোলায় 2 জনকে, তাদের কাছ থেকে উদ্ধার হলো 2টি তাজা বোমা। মধ্যমগ্রামের মদনপুর ঘোষপাড়া এলাকার ঘটনা। সূত্রের খবর, ওই অঞ্চলের একটি গেঞ্জি কলে চুরি হয়। চোর সন্দেহে 2 জনকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। চুরির সঙ্গে যুক্ত সন্দেহে আরও 2 জনকে পাকড়াও করে গ্রামবাসীরা। পোস্টে বেঁধে তাদের মারধরও করা হয়। জিজ্ঞাসাবাদ করে তাদের 2 জনের থেকে 2টি তাজা বোমা উদ্ধার করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার মুম্বাই, পুনের বেশ কয়েকজন নামী বিল্ডার্সের বাড়িতে, অফিসে তল্লাশি অভিযান চালালো সিবিআই। জানা গেছে ইয়েস ব্যাংক, DHFL দুর্নীতি মামলায় এই তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। অবিনাশ বনসাল, শাহিদ বালওয়া, বিনোদ গোয়েঙ্কার মতন বেশ কয়েকজন বিল্ডারের বাড়িতে তল্লাশি চালানো হয়। মোটর ভ্যানের ধাক্কায় এক হোমগার্ডের হাতের আঙুল বাদ পড়ল। বেলুর মঠের সামনে কর্তব্যরত ছিলেন চিন্ময় হাউলি নামের ওই ব্যক্তি। দুর্ঘটনার পর হাত থেকে আঙুল কেটে পড়ে থাকে রাস্তায়, যা দেখে শিউরে ওঠেন এলাকাবাসী। এরপর তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তার চিকিৎসা চলছে। নিখোঁজ শিশু কন্যার দেহ উদ্ধার হলো পুকুর থেকে। বসিরহাট মহকুমার হারোয়ার মিয়াপাড়া গ্রামের ঘটনা। 10 বছরের শিশুকন্যা জাহানারা খাতুন খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, তারা বাচ্চাটিকে জলে ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ওই দেহটি উদ্ধার করে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। কালবৈশাখীর দাপট মালদাতেও। হবিবপুর, ওল্ড মালদা, ইংরেজবাজার ব্লকের বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়ে রাস্তায়। যান চলাচল বন্ধ হয়ে যায়। ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি। বহু ঘরের টিনের চাল উড়ে যায়।
এলাকায় বিদ্যুৎ না থাকায় চরম সমস্যার মধ্যে এলাকাবাসীরা। ব্যাহত হচ্ছে জমিতে সেচের কাজ। সবথেকে বেশি ক্ষতি হয়েছে হবিবপুর ব্লকের ধুমপুর জাজৌল অঞ্চলে। একটি বিয়েবাড়ির প্যান্ডেল ঝড়ের দাপটে ভেঙে পড়ে। বিডিও অফিস থেকে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হচ্ছে। চা বাগান শ্রমিকদের দ্রুত ন্যূনতম মজুরি প্রদান সহ জমির পাট্টা প্রদানের দাবিতে এবার আন্দোলনে বাম কংগ্রেস। চা বাগান মজদুর ইউনিয়নের তরফে মেটেলি ব্লকের বড়দিঘির চা বাগানে পৃথকভাবে মিটিং করা হয়। প্রায় ঘণ্টাখানেক গেট মিটিং এর পর ফের কাজে যোগ দেন শ্রমিকরা। এখনো পর্যন্ত 17টি ত্রিপাক্ষিক বৈঠক করলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ শ্রমিকদের। তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে সরব হন তারা। আগামী দিনে রাস্তায় নেমে আন্দোলন করবেন চা বাগান শ্রমিকরা, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তারা। মেদিনীপুর পৌরসভার জমিতে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করতে উত্তেজনা ছড়ালো এলাকায়। দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি বাড়ি তৈরি করে কাগজপত্র প্রস্তুত করা হচ্ছিল। পানীয় জলের প্রকল্পের জন্য নিজেদের জায়গা উদ্ধার করতে গিয়ে শনিবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় মেদিনীপুর শহরে। 13 নম্বর ওয়ার্ডের নানুরচক এলাকার ঘটনা। ওই এলাকায় মেদিনীপুর পৌরসভার একটি বড় জমি রয়েছে। পড়ে থাকা বেশ কিছু জমিতে নির্মাণ হয়েছে বেশ কয়েক দশক ধরে। নির্মাণ ভাঙার কাজে অসন্তুষ্ট এলাকাবাসী। আর এই বিষয়ে পৌরসভায় কর্তব্যরত আধিকারিক জানিয়েছেন, এটা পৌরসভার জায়গা, তা উদ্ধার করার কাজ হচ্ছে। বৃহত্তর স্বার্থে কাজ আটকে রাখা যায় না। রাজ্যের বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড়ের দাপটে একেবারে লন্ডভন্ড অবস্থা। বাঁকুড়া শহরেও ঝড়ের প্রভাব পড়েছে ব্যাপক পরিমাণে। ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি, ক্ষতি হয়েছে একাধিক কাঁচা বাড়ির। অ্যাসবেস্টার, টিন, টালির ছাউনি উড়ে গেছে ঝড়ের গতিতে। শহরের 13 এবং 14 নম্বর ওয়ার্ডে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ উপড়ে যায় বিভিন্ন এলাকায়। ঝড় বৃষ্টির পর পুরসভা এবং দমকলের তৎপরতায় সেগুলি সরিয়ে দেওয়া হয়। পুরসভার কাউন্সিলররা এবং ভাইস চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। কালবৈশাখী তাণ্ডবে বিপর্যস্ত কেতুগ্রামের 1 নম্বর ব্লকের বিরুগ্রাম পঞ্চায়েতের কাচারি বিরুগ্রামে বেশ কিছু বাড়ির চাল উড়ে গেছে, ভেঙে গেছে বাড়ি, উপড়ে গেছে গাছ। কেতুগ্রামের 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় বোরো ধান মাটির সঙ্গে মিশে গেছে। মাথায় হাত কৃষকদের। গতকাল রাত থেকেই বিদ্যুৎ না থাকায় জলকষ্টে রয়েছেন এলাকাবাসী। সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার 3 ব্যক্তি। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম প্রবীর কুমার কয়াল, শ্যামল কয়াল এবং সুনীল মণ্ডল। বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ এই 3 জনের বিরুদ্ধে। যে খবর সবার আগেতে এখন সময় আরও একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। ফিরছি বিরতির পর। ছোট্ট বিরতি নিয়ে যে খবর সবার আগে নিয়ে ফিরে এলাম। আমি পারমিতা রয়েছি আপনাদের সঙ্গে। বাদবাকি খবরগুলির দিকে নজর রাখবো। ছত্তিশগড়ের বিলাসপুরে মধ্যযুগীয় বর্বরতা। এক যুবককে চোর সন্দেহে বেধড়ক মারধর। উল্টো করে গাছে বেঁধে মারা হয় ওই যুবককে। সিপাত এলাকার ভাইরাল ভিডিওতে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। এই ঘটনায় 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে, সরব হয়েছেন বিশিষ্টজনরা। ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে কুকুর বেড়ালের উপদ্রবে নাজেহাল রোগী এবং রোগীর পরিবারের সদস্যরা। দক্ষিণ 24 পরগনা জেলার অন্যতম এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন ক্যানিং, বাসন্তী, গোসাবা সহ বিভিন্ন এলাকার মানুষজন। হাসপাতালের জরুরি পরিষেবার বিভাগের গেটের সামনে কুকুর বেড়াল ঘুরে বেড়াতে দেখা যায়। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। রোগী কল্যাণ সমিতির তরফে জানানো হয়েছে, সমস্ত বিষয়টি নজরে এসেছে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা নিয়ে রমরমিয়ে চলছে দুর্নীতি। গ্যাস সিলিন্ডার দেওয়ার বিনিময়ে আদায় করা হচ্ছে তোলা দিতে অপারগ ব্যক্তিরা পাচ্ছেন না কানেকশন। ঘটনাস্থল সেই যোগীর রাজ্য। উত্তরপ্রদেশের বারাবাঁকিতে এই অবৈধ তোলা আদায়কে কেন্দ্র করে তীব্র অসন্তোষ উজ্জ্বলার প্রাপকদের মধ্যে। কাজ করায় গ্যাস সরবরাহকারী এজেন্সি মালিকরা। সৌদানপুর এলাকায় ইন্ডিয়ান গ্যাস এজেন্সির অফিস থেকেই চলছে এই অবৈধ কারবার। প্রশাসনে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলেই অভিযোগ উজ্জ্বলা প্রাপকদের।
দুর্দশার আরও এক ছবি বিহারে। নেই স্ট্রেচার, নেই অ্যাম্বুলেন্স, নেই সববাহী গাড়ি পর্যন্ত। কোলে করেই মৃতদেহ নিয়ে চললেন এক বৃদ্ধ। এমনই করুণ দৃশ্য দেখা গেল নওয়াদার এক হাসপাতালে। জরুরি পরিষেবার কোনো ব্যবস্থা না থাকায় পরিবারের লোকজন নিজেরাই তারা মৃতদেহ বহন করে নিয়ে গেলেন। টর্নেডো আছড়ে পড়ল আমেরিকার কানসাসে। শুক্রবার রাতে আন্ডেফারের কাছে ভয়াবহ টর্নেডো আছড়ে পড়ে। প্রাকৃতিক দুর্যোগে তছনছ হয়ে যায় গোটা এলাকা। ক্ষতির মুখে পড়ে ঘরবাড়ি, লণ্ডভণ্ড হয়ে যায় পুরো এলাকা। বেশ কিছুক্ষণ ধরে চলে এই তাণ্ডব। একেবারে সিনেমার কায়দায় অপহরণ করে মুক্তিপণ দাবি। মগরাহাট থানায় অভিযোগ দায়ের হতে কলকাতা সার্ভে পার্ক থানা এলাকা থেকে গ্রেফতার 6 জন অপহরণকারী। উদ্ধার করা হয়েছে অপহৃত 2 ব্যক্তিকে। জানা গেছে গত 27 এপ্রিল বুধবার সন্ধ্যায় বাইক কেনার লোন নেওয়ার জন্য সার্ভে পার্ক এলাকায় জিয়াউল হক এবং আকিব আনসারি নামে 2 এজেন্টকে। তারপরেই তাদের আটকে রেখে পরিবারের কাছে 4 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে তারা। পরিবারের লোকেরা মগরাহাট থানায় অভিযোগ দায়ের করে। অপহৃতদের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে অপহরণকারীদের হদিশ পায় পুলিশ। ধৃতদের কাছ থেকে নগদ 4 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। সময় আরও একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পর। আরও একবার ফিরে এলাম যে খবর সবার আগে নিয়ে। আমরা যে খবর সবার আগের একেবারে শেষ যে খবরগুলি, সেই খবরগুলির দিকে নজর রাখবো এবার। 20 কোটি টাকার মাদক উদ্ধার হলো অসম বাংলা সীমান্তার শিমুল চাপুতে। এলাকাটি অসমের কাকড়াঝোড় এলাকার গোসাইগাঁও থানার অন্তর্গত। অসম পুলিশের দাবি, মণিপুরের রাজধানী ইম্ফল থেকে একটি পণ্যবাহী তেল ট্যাঙ্কারের গোপন কুঠুরিতে 3 কেজি 100 গ্রাম আফিম গোপনে পাচার করা হচ্ছিল। ওই বিপুল পরিমাণ মাদক রাজস্থানের যোধপুরে পাচারের ছক কষেছিল পাচারকারীরা। লরির চালককে গ্রেফতার করেছে পুলিশ। বড় বিপাকে চীনা প্রযুক্তি নির্ভর এক মোবাইল প্রস্তুতকারী সংস্থা বেআইনি লেনদেনের অভিযোগে ভারতের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 5,551 কোটি 27 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। বৈদেশিক মুদ্রা বিনিময়ে আইন লঙ্ঘন করার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর। চীনা প্রযুক্তি নির্ভর ওই মোবাইল প্রস্তুতকারী সংস্থাটি ভারতের নির্দিষ্ট ব্র্যান্ডের মোবাইল ফোন বিক্রি করে। নিয়ম বহির্ভূতভাবে বিদেশে টাকা সরানোর অভিযোগে গত ফেব্রুয়ারি মাসেই ওই সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করে ইডি। 2014 সাল থেকে ভারতে ব্যবসা শুরু করেছে ওই সংস্থা। 2015 সাল থেকে বিদেশে টাকা পাঠাতে শুরু করেছে তারা। ইডি জানিয়েছে, রয়্যালটির নামে এই বিপুল পরিমাণ অর্থ চীনে অবস্থিত মোবাইল সংস্থার নির্দেশেই পাঠানো হয়েছে। তপনকান্ত খুনের ঘটনায় সিটের তদন্তকারী আধিকারিক অরুণাভ দাসকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এদিন 1 ঘন্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয় অরুণাভ বাবুকে। এছাড়াও দ্বিতীয়বার তলব করা হয়েছে কংগ্রেস নেতা দেবদুলাল চট্টরাজ ও কুটিটি হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক যামিনী মণ্ডল এবং প্রত্যক্ষদর্শী প্রদীপ চৌরাসিয়া ও সুভাষ কড়াইকে। কংগ্রেস নেতা দেবদুলাল চট্টরাজ নিহত তপনকান্তর ভাইপো মিঠুন কান্তুকে ফোন করেছিলেন। তাদের মধ্যে কথোপকথন ভাইরাল হয়, যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। প্রায় 2 মাস পর পুরুলিয়ার স্বস্তির বৃষ্টি। এদিন বেলা 3:30 নাগাদ পুরুলিয়ার ঝালদায় বৃষ্টি শুরু হয়। আকাশ কালো করে মেঘ ঘনিয়ে আসে, সঙ্গে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইতে থাকে। যদিও পুরুলিয়া শহরে মেঘের ঘনঘটা থাকলেও এখনো বৃষ্টির দেখা মেলেনি। খাবারের সন্ধানে ফের লোকালয়ে হানা দিল গজরাজ। হাতির তাণ্ডবে ভাঙল একটি দোকান, 3টি বাড়ি। নিজের ছেলেকে নিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচলেন এক ব্যক্তি। ঘটনাটি মেটেলি ব্লকের মাটিয়াড়ি বাতাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মঙ্গলবাড়ি বস্তি এলাকার ঘটনা। হাতিটি হঠাৎ করে বাড়ির দেওয়াল ভেঙে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে বিছানা থেকে ছেলেকে নিয়ে পালিয়ে যান ওই ব্যক্তি। এদিনের ঘটনায় বন দফতরের ভূমিকায় ক্ষোভ উগরে দেন এলাকাবাসী। বন দফতর সূত্রে খবর, ক্ষতিগ্রস্তদের সাধ্যমতো ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি, অফিসে ঢুকে মারধরের অভিযোগ এক সিভিক ভলেন্টিয়ার এবং তার ভাইয়ের বিরুদ্ধে। শনিবার এই ঘটনায় বুনিয়াদপুর থেকে বালুরঘাটগামী 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এলাকায় অটো চালকরা। এদিন দুপুরে অটোর চেন অফিসে ঢুকে মারধর করে ওই সিভিক ভলেন্টিয়ার ও তার ভাই নাজিমুল হক নামে ওই সিভিক ভলেন্টিয়ার সহ আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে অটো চালকরা। এর জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে জাতীয় সড়ক।
যে খবর সবার আগে আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।